হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আশা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো বুন্দিয়ার রেসিপি। অনেক সময় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু খুব সহজেই এই বুন্দিয়া বাড়িতেই তৈরি করে নিতে পারি। খুব সহজ পদ্ধতিতে চটজলদি বুন্দিয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই বুন্দিয়া তৈরি করতে কয়েকটি টিপস কিন্তু ফলো করতে হবে। এই টিপসগুলো ফলো করলে আমার বিশ্বাস আপনারাও আমার মতো পারফেক্ট বুন্দিয়া বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে রেসিপিটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দোকানের মতো ঝরঝরে পারফেক্ট বুন্দিয়া বানিয়ে নিতে আমাকে এখানে নিয়ে নিতে হবে বেসন। আমি এখানে 1 কাপ বেসন ভালো করে চেলে নিয়েছি। চেলে নিলে যে উপকারটা হবে, বেসনের মধ্যে যদি কোনো দানা জাতীয় বেসন থাকে সেগুলো জলের মধ্যে গুলে গিয়ে খুব সহজেই স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর 1/4 কাপ নিয়ে নিলাম জল। জলটা একটু কম নিতে হবে। বুন্দিয়া অনেক সময় খুব ফুলকো না হওয়ার কারণ কিন্তু এই জলের মেজারমেন্ট যদি আপনারা ঠিক রাখেন তাহলেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট ঘনত্বের তৈরি হবে। এইভাবে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সবসময় যতটা বেসন নেবেন তার থেকে একটু জলটা কম নেবেন। খুব ভালো করে আমি এখানে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। বুন্দিয়া তৈরি করতে যত ব্যাটারটা ফেটাবেন তত কিন্তু বুন্দিয়াগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এই ব্যাটারটিকে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। এদিকে আমি 2টো ছোট বাটি নিয়েছি, তার মধ্যে একটি হাতার সাহায্যে 2 হাতা করে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। তার কারণ বন্ধুরা, অনেক সময় দোকানের বুন্দিয়াতে দেখবেন কালারিং বুন্দিয়া থাকে, অনেক সময় এক কালারের থাকে। আমি এখানে কালারিং বুন্দিয়া তৈরি করতে চলেছি, তাই একটা ছোট বাটির মধ্যে 2 হাতা করে আলাদা করে দিয়ে দিলাম রেড ফুড কালার, আর একটাতে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে এক কালারেরও বুন্দিয়া বানাতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর এখানে আমি একটা স্পুনের সাহায্যে লাল রঙের বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিলাম। এদিকে গ্রিন রঙের বুন্দিয়ার ব্যাটারটা রেডি করে নিলাম। আর এখানে যেহেতু এই ব্যাটারটা কোনো কালার মেশাবো না, এটা নর্মাল কালারের বুন্দিয়াই তৈরি হবে। বুন্দিয়ার ঘনত্বটা দেখে নিন। ব্যাটারের টপ টপ করে যখন পড়বে ব্যাটারের কিন্তু দাগটা থেকে যাবে, আর খুব সুন্দর, খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না। এখানে বুন্দিয়া তৈরি করার জন্যে আমি এই হাতা বা ফুটো ফুটো ছাঁচাটা নিয়ে নিয়েছি। একটা ছোট কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে হাতার মধ্যে এইভাবে বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে হাতাটা একদম স্ট্রেট রাখতে হবে, কোনোভাবে নাড়াবেন না, তাহলে একটার ওপর একটা পড়ে পড়ে বুন্দিয়াগুলো জড়িয়ে যাবে। তেল ভালো মতো গরম করতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এইভাবে হাতার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। খুব মুচমুচে করে ভাজার দরকার নেই, দেওয়ার সাথে সাথে দেখবেন খুব বুন্দিয়াগুলো ফুলে তেলের ওপরে ভাজতে শুরু করেছে। দেখুন, ঠিক গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পরপর বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি। ফার্স্ট ব্যাচের বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে, এবারে লাল রঙের বুন্দিয়াটাও ভেজে নেব। এইভাবে ব্যাটারটা হাতার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন টপ টপ করে পড়তে শুরু করবে, আর হাতাটা কিন্তু কোনোভাবেই নাড়াবেন না, তাহলে একটার ওপর একটা পড়ে এটা জড়িয়ে যাবে। হালকা হাতে ঠিক এইভাবে তেলের মধ্যে হাতাটা রেখে তেলের ঠিক ওপর পোর্শন কড়াই থেকে একটু ওপরে এইভাবে ব্যাটারটা দেখবেন পড়তে থাকবে, আর বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে যদি আমার কয়েকটি টিপস মেনে বুন্দিয়া তৈরি করেন, দোকানের মতো একদম পারফেক্ট বুন্দিয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। দেখুন, এখানে গ্রিন কালার বুন্দিয়া, রেড কালার বুন্দিয়া সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি।
রসটা আপনাদের পছন্দ মতো বানাবেন, যে যেরকম মিষ্টি বুন্দিয়াতে খেতে চান। আমি 1 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে ওঠার জন্যে একটু অপেক্ষা করব, যাতে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। রসটা কিন্তু খুব গাঢ় করার প্রয়োজন নেই, মোটামুটি এইভাবে ফুটে 1 থেকে 2 সেকেন্ড মতন ভালো মতো ফুটে ওঠার পর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, যাতে বুন্দিয়ার রসটা যেন জমাট না বেঁধে যায়। আর দেব হাফ টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা তেলের মধ্যে দিয়েও বুন্দিয়া ভাজতে পারেন। আমি রসের মধ্যে দিলাম কেন, বুন্দিয়াগুলো মনে হবে যেন ঘিয়েতে ভাজা। এখানে আমি একটা বুন্দিয়া চেপে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে, দেখুন বুন্দিয়া। এবারে সমস্ত শুকনো বুন্দিয়াগুলো রসের মধ্যে দিয়ে দেব। ফার্স্ট ব্যাচের বুন্দিয়া, তারপরে কালারিং বুন্দিয়াগুলো দিয়ে একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রসের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই মোটামুটি 15 মিনিট মতন সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে বুন্দিয়াগুলো রসে একদম টুবো টুবো হয়ে যায় আর রসটা পুরোপুরি টেনে নেয়। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। আমি এখানে যে বুন্দিয়ার রস দিয়েছিলাম তাতে 1 কাপ বেসনের জন্য পুরোপুরি পারফেক্ট। আমার 1 কাপ বেসনে 1 কাপ চিনি লেগেছে, 1 কাপ জল লেগেছে বুন্দিয়ার রস থেকে সেই বুন্দিয়াগুলো ডুবিয়ে রাখার জন্যে। আমি বুন্দিয়াগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত রসটাই বুন্দিয়াটা টেনে নিয়েছে আর বেশ একদম রসালো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। আমি এখানে দেখাচ্ছি কতটা বুন্দিয়াগুলো রসালো হয়েছে। আপনাদের যদি আমার এই বুন্দিয়ার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই।